একটু সূচনা করেছি। চৈতন্য চরিতামৃতের আধারে রামচন্দ্র কবিরাজ, আস্তে আস্তে বাচ্চারা মায়েরা এত কথা বললে কার কথা কি শুনবে? সবাই যদি বাজার লাগিয়ে দিন তাহলে সবার একটা মাইক্রোফোনের দরকার, তো কার কথা কি শুনবে? দেখুন, দীক্ষা তো আমরা নেই, কিন্তু গুরু ভক্তির কি প্রমাণ দেখুন। চৈতন্য চরিতামৃতে রামচন্দ্র কবিরাজ, সেই রামচন্দ্র কবিরাজ তারা দুই ছিলেন, রামচন্দ্র কবিরাজ আর গোবিন্দ কবিরাজ। শেষে গোবিন্দ কবিরাজের টাইটেল বদলে গেল, গোবিন্দ দাস হয়ে গেল। যিনি মহাপ্রভু রাধাকৃষ্ণের লীলা, যে কোনো লীলায় যার গোবিন্দ দাসের পদ না গাইলে আপনার লীলা সম্পূর্ণ হবে না। উনি একটি গোবিন্দ দাসের একটা পদ লিখেছিলেন, বজহরে মন শ্রীনন্দন অভয় চরণর বৃন্দরে, ভজহরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণ বৃন্দরে, ভজহরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণ বৃন্দরে, ভজহরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণ বৃন্দরে, বলি দুর্লভ মানব জন্ম সত সঙ্গে, দুর্লভ মানব জন্ম সত সঙ্গে, তরহ ইহ ভব সিন্ধুরে, ভজহরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণ বৃন্দরে, শীতয়া তপ পাপ পরিকন ভজ হরি পদ নীতিরে, শীতয়া তব পাতব জীশনে ভজহ এ পদ নীতিরে, শীতয়া বাত পরিকন ভজ হরি পদ নীতিরে, শীত অর্থাৎ হরি ভজন শ্রীনন্দের নন্দন ভজন করেই দুর্লভ মানুষের জন্মের একমাত্র মাধ্যম। কেন? দুর্লভ মানব জন্মে এসে যদি হরি ভজন না করা হয় তবে হবে না। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে, শ্রবণ কীর্তন মনন বন্দন পাদ সেবন দাসরে, বলি অর্চন পূজন পূজন সখী জন গোবিন্দ দাসয় ভজহরে মন শ্রীনন্দন নন্দন অভয়
চরণ বৃন্দরে ভজরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ বৃন্দরে। উনার বড় ভাই রামচন্দ্র কবিরাজ। তো রামচন্দ্র কবিরাজ মা বাবা চিন্তা করলেন তাকে বিয়ে দিলে হয়তো সংসার টিকে যাবে। এমন সময় রামকেলি আশপাশি গ্রাম জাজির গ্রাম, সেই জাজির গ্রামে শ্রীনিবাস আচার্য প্রভু শিষ্যদের নিয়ে হরিকথা বলছেন। আর এমন সময় রামচন্দ্র কবিরাজ বিয়ে করে পালকি করে, আগের দিনে তো আর এই গাড়ি ছিল না, চারজনাতে চার পালকি করতো, মানে এইভাবে একটা ইয়ের মতো চারজনে পালকি করে নিয়ে যায়। তো ঢাক দিয়ে যখন বাজিয়ে যাচ্ছে, শ্রীনিবাস আচার্য প্রভু কথা বিঘ্ন হচ্ছে, তো কথা বলতে পারছে না। শিষ্যরা বলছেন, গুরুদেব এই যে ঢাকগুলো বাজিয়ে যাচ্ছে কথা বোঝা যাচ্ছে না, আপনি খুব পরে বলেন। তো উনি বলছেন, এত ধামধুম করে বিয়ে হচ্ছে দেখি তো। উনি গিয়ে চুপি দিয়ে দেখলেন, বাহ এত সুন্দর দেহ, এই দেহটি আজ মায়ার কবলে চলে যাচ্ছে। এই দেহটি তো জন্ম হয়েছিল হরি ভজনের জন্য। এত ঢাকুর বাদ্যের মধ্যে শ্রীনিবাস আচার্যের কথাটুকু রামচন্দ্র কবিরাজের কানে গিয়ে পৌঁছে গেছে। যখন ধামধুম করে বিয়ে করে বাড়িতে গেছে, চতুর্থ মঙ্গলের দিন কবিরাজ গোস্বামী স্ত্রীর কাছে গেছে বাসর রাতে। স্ত্রীটি সেজে থেকে বলতেছে, রত্নাবলী না, খুব ঠাকুরের ভজন করে এটাই চেয়েছিলেন যেন আমার সুন্দর একজন পতি হয়, সুমিষ্ট। যখনই গেলে রামচন্দ্র কবিরাজ বলছে, আজ তোমার সাথে আমার প্রথম দেখা। প্রিয়া মনের কথা বলছি। রামচন্দ্র কবিরাজ মনে মনে চিন্তা করলেন, কথাটি যে কি বললো কিছুই বুঝতে পারলাম না। এই দেহটি হলো হরি ভজনের দেহ, মায়ার সেবা করার জন্য নয়। রামচন্দ্র কবিরাজ তার রত্নাবলী স্ত্রীকে বললেন, দেবী তোমার আমার প্রথম দেখা, প্রথম সাক্ষাৎ, মনের কথা বলতে হবে। জানো দেবী, আজ আমরা যে বিয়ে করে আসছিলাম পালকি করে, তুমি দেখেছ কিছু সাধু দল এই গাছের তলায় বসে তারা হরিকথা বলছে। শ্রীনিবাস আচার্য যিনি এই গুরুদেব, সেই গুরুদেব একটি কথা বলেছিল, তুমি শুনেছ কি? বলে না শুনুনি, আমি শুনেছি। কি বলেছে? গুরুদেব বলেছিলেন, এই আচার্য বলেছিলেন, এই সুন্দর দেহটি যে সুন্দর হরি ভজনের দেহ, আর সেই দেহটি আজ মায়ার কবলে চলে গেল। হায় হায়, বড় দুর্ভাগ্য। ওর সৃষ্টি হয়েছে কিন্তু একটা মহৎ কাজে, আর সে যদি মায়ার কবলে চলে যায়। শুনেছি তোমার কাছে নিবেদন, আমি তো আজ তোমার সাথে সম্বন্ধ করব না। আমি প্রভাত হলে আমি আমার গুরুদেবের কাছে চলে যাব। কেন না এই গুরুদেব যে কি বলেছে আমি জিজ্ঞাসা করব। রত্নাবলী মনে মনে চিন্তা করছেন, এই বাসর রাতে যদি আমার স্বামী চলে যায়, আর তো জীবনে কখনো ফিরে আসবে না।
তাই আমার সেই বাসরে রাতে যদি সে চলে যায়, তবে আমার স্বামী ভক্তি নিষ্ফল হবে। রত্নাবলী স্বামীকে যেতে দিচ্ছে না। স্বামী আজকে নয়, কাল আপনি যাবেন। রামচন্দ্র কবিরাজ মনে মনে ভাবছে, একেবারে যদি মায়ার সঙ্গ হয়ে যায়, তবে তো জীবনে আমার গুরুর কথা যে হরিভজনের কথা ছিল, সে কথা তো পূরণ হবে না। একবারে যদি মায়ার কবলে ঢুকে যায়, কোটি জন্মেও জানি না সেই মায়ার কবল থেকে উদ্ধার পাবো কিনা। রামচন্দ্র কবিরাজ কোনো কথা শুনলেন না। প্রভাত বেলা ঘর থেকে বেরিয়ে পড়লেন চাচিক গ্রামে। চাচিক গ্রামে দেখেন শ্রীনিবাস আচার্য প্রভু সন্ধ্যা করে স্নান করতে যাচ্ছে, সন্ধ্যা করবে। এমন সময় আচার খেয়ে পড়লেন কবিরাজ। গুরুদেব, অহে গুরুদেব, তুমি আমায় কৃপা করো, নইলে আমার মানব জনমে বিফলে যাবে, বিফলে যাবে। কে কে তুমি? আমার নাম রামচন্দ্র কবিরাজ। তুমি সেই না? আরে কালকে তো তুমি পার্কে করে চলে যাচ্ছিলে বধূকে, নতুন বধূকে সাথে নিয়ে। প্রভু, আমি সেই রামচন্দ্র কবিরাজ। আপনি জানেন কি কথা বলেছিলেন? এই দেহটা নাকি কোনো মহৎ উদ্দেশ্যে তৈরি হয়েছে। তো মহৎ উদ্দেশ্য তৈরি হয়েছে। গুরুদেব, আমি তো আর গৃহে যাব না। আর গৃহে গেলেন না। সন্ধ্যা করে স্নান করে আসলেন গোবিন্দ রামচন্দ্র কবিরাজকে দীক্ষা দিয়ে পরীক্ষা করছেন শিষ্যকে। আসলে উনি পাটে বসেছে, হঠাৎ করে রামচন্দ্র কবিরাজকে বলে সাপ 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 সাপ। যখন সাপটা বলেছেন, উনিও পিছনে চলে গেছে, এই রামচন্দ্র কবিরাজ পিছনে চলে গেছে। শেষে স্তব্ধ হয়ে গুরুদেব বললেন, কবিরাজ ও রামচন্দ্র, এটা রশি তুমি দেখছো না? আমি সাপ বলেছি বলে তুমি চিৎকার করে দূরে সরে সরে গেলে। তখন একটি মূল্যবান কথা বলেছে, ও হে গুরুদেব, আমি জানি সাপ, আপনি বলেছেন সাপ, তাই আমি সাপ বলে পিছনে চলে গেছি। আজ তোমার আদেশে যদি আমি সাপকে রশি ভাবি আর রশিকে সাপ ভাবি, তবে যে আমার তোমার সেবা করা হবে না। কেননা অবিচারে গুরু ভাগ্য যদি না মানতে পারে, গুরুদেবের ভাগ্যের মধ্যে যদি বিচার বুদ্ধি প্রবেশ করে, তবে যে আমার হরি ভজন কৃষ্ণ ভজন করা হবে। তাই গুরুদেব তোমার চরণে আমার এই নিবেদন, তোমার কাছে প্রার্থনায় আমি যতবার এই পৃথিবীর বুকে জন্মে নেই, যেন আমি অবিচারে তোমার আজ্ঞা পালন করিতে পারি। দেখুন গুরু ভক্তির কি বোঝে। একটি বছর পর শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, রামচন্দ্র, 1 বছর হয়ে গেছে তুমি নববধূ বিয়ে করেছিলে, তার সাথে খুব সমৃদ্ধ হয়ে, 1 বছর থেকে রত্নাবলী তোমার অপেক্ষা করে আছে, তুমি গৃহে যাবে না? বলে হবে না, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি গৃহে যাও, আজকে গৃহে যাও, ঘরে যাও।
গুরুদেব, আপনি তো বললেন এই দেহটা পরিষেবার জন্য, এখন কেন আমাকে ঘরে পাঠাচ্ছেন? বলে আমি তোমাকে আদেশ দিচ্ছি, আগে বলছিলাম এখন তোমাকে আদেশ দিচ্ছি, যাও। তিনি গুরুদেবের আদেশ অমান্য করতে পারেন না। আগেই তো পরীক্ষা করেছেন যে গুরুদেবের আজ্ঞাই শিরোধার্য, কারণ এখানে যদি বুদ্ধি আসে যায় তাহলে কোনো সেবা হবে না। পরদিন সকালবেলা রামচন্দ্র কবিরাজ গুরু গুরু গৌর গৌর কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা মুখে উচ্চারণ করে গৃহে প্রবেশ করলেন। রত্নাবলী দেখেই সন্তুষ্ট হয়ে গেলেন, স্বামী এসেছেন। একটি বছর রাতে বেলা রত্নাবলী স্বামীর চরণ ধরে সেবা করছে, কারণ যার ভিতরে যা বস্তু সেই গল্প করবে। সমস্ত রাত্র চলে গেল গুরুদেবের কথা বলতে, গুরুদেব নমো গুরুদেব নমো, গুরুদেবের মহিমা কীর্তন করতে করতে রাতটা প্রায় রত্নাবলী স্বামীর চরণ ধরে বলছে, তোমাকে বিয়ে করেছিলাম, স্বামী রূপে বরণ করেছি, স্বামী সুখ জীবনে আর মিলিল না, মিলিল না। নারীর একটি ভরসা আছে, যদি স্বামী চলে যায় স্বামীর ঔরস যাক, সন্তান যদি থাকে সন্তানের মুখ দেখে জীবন কাটাতে পারা যায়। স্বামী স্বামী তুমি চলে যাবে। তোমার দাদা বলেছিলেন যে স্বামীর ধর্মে কে রক্ষা করা, স্বামীর ধর্মে নিজেকে সমর্পিত করার নাম সহধর্মী। আর পতন থেকে যিনি উদ্ধার করেন তার নাম তো স্বামী, আমি না তোমার সহধর্মী, আমি তোমার ধর্মে বাধা করব না, কিন্তু স্বামী তুমি কৃপা করে একটি ঔরস রামচন্দ্র কবিরাজ প্রণাম করে বলছেন, দেবী তুমি চেয়েছ সত্যি, কিন্তু আমি গুরুদেবের আদেশ ছাড়া কিছু করতে পারবো না। এই দেবতা যে গুরুদেবে যেদিন থেকে দীক্ষা দিয়েছি সেদিন থেকে দেবতা গুরুদেবের হয়ে গেছে। রত্নাবলী চাইলেও তোমাকে ব্যবহার করতে পারবো না, কেন জানো? এই দেহটা যে গুরুদেবের চরণে গুরুদেবের আদেশে একটি বছর পরে তোমার কাছে এসেছে। তুমি বললেও তোমার মনে বাসনা পূর্ণ করতে পারবো না। রামচন্দ্র কবিরাজ শিশুকালা মা মারা যায়, গোবিন্দ কবিরাজ বলে তার ছোট ভাই, তার নাম গোবিন্দ দাস। ছোট বাচ্চাটিকে কুলে করে রত্নাবলীর কোলে দিয়ে দিচ্ছে, রত্নাবলী আমরা দুই ভাই একই মায়ের পেটে জন্মেছিলাম, আমি তার অনেক বড়। মা মারা যাওয়ার পর তাকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, এখন ছোট। রত্নাবলী আমার ঔরসটা যদি নাও সেই গোবিন্দ কবিরাজ যে আমার ছেলে, আমি আজ থেকে আমার ছোট ভাইটা তোমার কাছে পৌঁছে দিলাম। তুমি কোলে পিঠে করে আমার ভাইকে সন্তানের মতো মানুষ করো। আমার ছোট ভাই মায়ের স্নেহ মমতা, তুমি তো মা ছাড়া এই ছোট ভাইকে মনে করবে তোমার সন্তান।
ভাই ভাই অভিন্ন, তো ভাইকে ছোট সন্তান হিসাবে তোমার কাছে লালন পালন মমতা দিয়ে তুমি তোমার সন্তানের মমতা দিয়ে তাকে মানুষ করে তুলো। তুমি আমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে আশীর্বাদ করো, যেন আমি গুরু সেবা করতে রত্না বলি হে এই দুর্লভ মানব জন্মে পেয়েছি গুরু সেবা কৃষ্ণ সেবার জন্মে। আজ যদি দেহটা কৃষ্ণ সেবায় গুরু সেবায় না লাগে, অবরত না বলে আমার মানব জন্ম অবরত না বলে তোমার কাছে এই গোবিন্দ দাস বেতনি তোমার স্নেহ করে পুত্র স্নেহ দিয়ে মানুষ। আর যখনই আমার কথা মনে পড়বে তুমি গোবিন্দের কাছে আমার স্বরূপ দেখতে আমাকে আশীর্বাদ করো, যেন আমি হরি মনে কাঁদতে পারি। আমি হরি বলে কাঁদতে পারি, বলিয়ে জন্মে প্রতি জন্মে জন্মে এই জন্মে প্রতি জন্মে জন্মে হরি বলে যেন কাঁদতে বলিয়ে জন্মে না যেন হরি বলে কাঁদতে পারি, বলে আরে হয় কি না যেন আমি গুরু সেবা করতে এই মানব জন আর হয় কি না যেন গুরু সেবা করতে পারি। রত্নাবলী রত্নাবলী তুমি আমাকে বিদায় দাও। রত্নাবলীর কাছ থেকে চিরতরে জন্য বিদায় নিয়ে
দেরি হয়ে গেছে। গুরুদেবের শরীরে তেল মেখে দিতে হবে, স্নান করিয়ে দিতে হবে। যখনই তেলের বাটি হাতে নিয়েছে, স্নান করাবে, তেল দেবে, নরোত্তম ঠাকুর ছিলেন সেখানে। দেখলেন কোণের মধ্যে সিঁদুরের দাগ। রামচন্দ্র, তুমি কোথায় গেছিলে? ভাই, গুরুদেবের আদেশে ঘরে গেছিলাম। ঘরে? এটা তোমার কিসের দাগ? কিসের দাগ? সেই অপবিত্র দেহ নিয়ে তুমি গুরু সেবা করতে চাও? নরোত্তম ঠাকুর মহাশয় রামচন্দ্রকে বলছেন, তোমার এত বড় সাহস, তুমি সেই অপবিত্র দেহ নিয়ে গুরু সেবা স্পর্শ করতে চাও? এটা কিসের দাগ? অর্থাৎ রামচন্দ্র কবিরাজ বুঝতে পারেননি। সারা রাত তাকে স্পর্শ করেনি। আসার আগে যখন গোবিন্দকে কোলে নিয়ে রত্নাবলী খুলে দেয়, তখন হয়তো কোনো প্রকারে সিঁদুর লেগে গেছে, বুঝতে পারেনি। একটি বেদ দিয়ে খুব মেরেছে। রামচন্দ্র কবিরাজ বলছে, আমি গুরু আদেশে গিয়েছিলাম, গুরুদেব আদেশ করেছিল যেতে, আমি কিচ্ছু করিনি, অপবিত্র হইনি। তুমি আমাকে মেরো না ভাই, তেল দিতে পারিনি। তেলের বাটিটা নরোত্তম ঠাকুর ভাষা শ্রীনিবাস আচার্যের কাছে যখন গেছে, শরীরটা যখন খুলেছে, পিঠের মধ্যে অসংখ্য ব্যথা গাঁথের ছিদ্র। গুরুদেবকে বলে, গুরুদেব তোমার পিঠে কিসের দাগ? আচার্য গুরু বললে, জানো না, শিষ্যকালে দীক্ষাকালে শিষ্য পদে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ করে তারে তুমি মেরেছো গুরুদেব। আমি তো রামচন্দ্রকে অস্পৃশ্য বলে মেরেছি। তুমি জানো না, গুরু আজ্ঞা যেজন পালন করে এই দেবতা গুরুদেবের হয়ে যায়। ভিক্ষাকালে ফুল তুলসী দিয়ে যখন অর্পণ করে, তখন দেহটিকে মালিক গুরুদেব হয়ে যায়। চাও তার কাছে ক্ষমা চাও। কেমন গুরু শিষ্য ঠাকুর মহাশয় রামচন্দ্রের কাছে ক্ষমা চাইতে, কিন্তু মনে মনে ভাবছে, এই হাত দিয়ে আমি কবিরাজকে মেরেছি, এই হাত আজ রাত্রেই পুড়ে দেব। ঠাকুর মহাশয় রাতের বেলা উনানের মধ্যে হাত দিয়েছে, জড়াই দিয়ে হাত রাখবে না, কারণ যে হাত দিয়ে গুরুদেবের শরীরে প্রহার করেছি, সে হাত রেখে কি করবো? যখনই হাত বলতে শুরু করেছে, এদিকে শ্রীনিবাস আচার্যের ভিতরে উড়ে গেলাম, উড়ে গেলাম, মরে গেলাম চিৎকার করছে। শিষ্যরা বলছে, গুরুদেব কি হয়েছে? চিৎকার করছে কেন? বলে জ্বলে গেল, হাত জ্বলে গেল। কোথায় আগুন? কোথায় হাত জ্বলছে কি করে? বলে দেখো,
রানীনগরে গিয়ে দেখা